অনেক অনেক বছর আগের কথা। ইংল্যান্ডের ছোট্ট একটা শহর। সেই শহরেই বাস করত এক ছোটোখাটো জমিদার পরিবার। সংসারে স্বামী আর স্ত্রী। জমিদার ছিলেন খুবই সৎ ও নীতিবান। প্রজাদের সাথে খুব ভালো সম্পর্ক ছিল সৎ জমিদারের। প্রজারাও তাকে খুব ভালোবাসত। একদিন সেই জমিদার বাড়িতে জন্ম নিল এক শিশু। বাবা শখ করে নাম রেখেছিলেন লিমুয়েল গালিভার। শিশু গালিভারের মুখের দিকে তাকিয়ে সিদ্ধান্ত নিলেন জমিদার এই ছেলেকে বিখ্যাত সার্জন হিসেবে গড়ে তুলবেন তিনি। ছেলেকে সেইভাবে গড়ে তুলতে লাগতেই ব্যস্ত তিনি। যথারীতি স্কুল কলেজের পড়াশোনার পর ডাক্তারি পড়াও শেষ করল গালিভার। হাসপাতালের সার্জন হিসেবে যোগ দিল শহরের একটা নামিদামি হাসপাতালে। নিজের কাজে দারুণ দক্ষ ছিল। তবে অবসরে জানালা ধরে উদাস চোখে তাকিয়ে সমুদ্র দেখত। তার এই উদাস ভাব দেখে চিন্তিত হলো জমিদার। খুব ভালো ঘর দেখে বিয়ে দেন গালিভারের। কয়েক বছর পেরিয়ে যায়। একে একে ছেলে ও মেয়ের বাবা হলো গালিভার। ইতিমধ্যে মারা গিয়েছিল জমিদার ও তার স্ত্রী। দুই ছেলে মেয়ে ও স্ত্রী নিয়ে গালিভারের সুখের সংসার। সফল সার্জন হিসেবে দেশে বিদেশে ছড়িয়ে পড়েছিল তার নাম। কিন্তু তবুও সমুদ্র অভিযানের আকাঙ্ক্ষা তার মন থেকে সরেই না। একদিন সুযোগ এসেই গেল। একদিন ভারতের এক হাসপাতাল থেকে নিমন্ত্রণ পেল গালিভার। সেখানকার এক বড় হাসপাতালে বিশ্বের নামকরা সার্জনদের সম্মেলন হবে। সেখানে বক্তৃতা করতে হবে গালিভারকে। দাওয়াত পেয়ে গালিভার ভীষণ খুশি। কারণ যেতে হবে জাহাজে চেপে সমুদ্র পাড়ি দিয়ে। এটাই তো চায় সে। ওই দুরন্ত সাগর জয়ের স্বপ্ন যে তার আজীবনের। নির্দিষ্ট দিনে স্ত্রী ও সন্তানদের কাছ থেকে বিদায় নিয়ে জাহাজে চাপল গালিভার। জীবনের প্রথম জাহাজে চড়েছে গালিভার। ঢেউয়ের দোলায় দুলতে দুলতে তার মনও ভেসে যেতে থাকে দূর অজানার পথে। দারুণ আনন্দিত গালিভার বেশিরভাগ সময় জাহাজের জানালা খুলে তাকিয়ে থাকত, আবার খোলা ডেকে দাঁড়িয়ে থাকে। সীমাহীন সাগরের দূর দিগন্ত তাকে যেন হাতছানি দিয়ে ডাকে। জাহাজে সে ছাড়া বিভিন্ন দেশের আরও কয়েকজন সার্জন রয়েছে। তাদের সাথে গল্পগুজব ও হাসি আনন্দে কেটে গেল কয়েকটা দিন। একদিন গভীর রাতে প্রচণ্ড ঝড়ের কবলে পড়ল তারা। ঝড়ের তাণ্ডবে উঁচু ঢেউয়ের মাথায় দুলতে থাকে জাহাজ। ঝড় আরও বাড়তে থাকে। একসময় ঝড়ের আঘাতে সুনীল সাগরের জলে তলিয়ে যায় জাহাজ। অন্যদের মতো গালিভারও সাগর জলে হাবুডুবু খেতে থাকে। জাহাজ থেকে ভেসে আসা এক টুকরো কাঠ ধরে সাঁতার কাটতে থাকে গালিভার। সঙ্গীরা কে কোথায় তলিয়ে গেছে কে জানে। ভাসতে ভাসতে একসময় অজানা এক দ্বীপে
এসে পৌঁছায় সে। কোথায় এসেছে জানে না গালিভার, শুধু জানে উত্তাল সাগরের তাণ্ডবলীলা থেকে প্রাণে বেঁচে গেছে সে। গভীর ক্লান্তিতে চোখ দুটো খুলে রাখতে পারছে না আর। সাগর তীরের বালুকাময় সৈকতে শুয়ে পড়ল সে, তারপর ঘুমিয়ে গেল। ঘুম ভাঙল পরদিন সকালে। মাথার উপর জ্বলজ্বল করে উত্তাপ ছড়াচ্ছে প্রখর সূর্য। ক্ষুধা আর তৃষ্ণায় কাহিল হয়ে গেল সারা শরীর। উঠে বসার চেষ্টা করতেও বাধা পেল সে। তার শরীর অসংখ্য সরু রশি দিয়ে বাঁধা, এমনকি মাথার চুলগুলো টেনে বাঁধা হয়েছে। কোনো মতেই নড়াচড়া করতে পারছিল না সে। এই সময় তার নজরে পড়ল ছোট্ট একটা মানুষ তার বুকের উপর দাঁড়িয়ে আছে। গালিভারকে চোখ খুলতে দেখে ভয়ে দ্রুত পালিয়ে গেল সে। তারপর পিছন ফিরে দুহাত শূন্যে তুলে চেঁচাতে লাগলো। তার ভাষা বুঝতে পারল না গালিভার, তবে অনেক কষ্টে কিছুটা ঘাড় ঘুরিয়ে দেখল এই আকৃতির আরও কিছু মানুষ সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। সামান্য একটু নড়াচড়া করে গালিভার বুঝতে পারল সে ঠিক বালুর উপরে শুয়ে নেই, উঁচু নিচু কাঠের পাতাতন জাতীয় কিছুর উপর শুয়ে আছে। তার অজ্ঞান অবস্থায় কোনো মতে গড়িয়ে হয়তো এই ছোটোখাটো মানুষগুলো তাকে এই পাটাতনে উঠিয়েছে। এরপর গালিভার অনুভব করল তার পিঠের নিচে গড়গড় করে শব্দ হচ্ছে। ঘাড় সামান্য ঘুরিয়ে দেখতে পেল তাকে বহনকারী পাটাতন চলতে শুরু করছে। গালিভার বুঝতে পারল পাটাতনের নিচে চাকা লাগানো আছে, ফলে সেটা গড়িয়ে গড়িয়ে চলতে পারছে। গালিভারের ডান দিকে সারি বেঁধে সৈন্যরা পাহারা দিতে আছে। গালিভার পরে শুনেছে তাকে এভাবে টেনে নেওয়ার জন্য 400 গাছের কাঠ দিয়ে পাটাতন বানানো হয়েছে। এই পাটাতন টেনে নেওয়ার জন্য ব্যবহার করা হয়েছে 300 শক্তিশালী ঘোড়া। চাকা হিসেবে ব্যবহার করা হয়েছে লম্বা গাছের কাণ্ড। এভাবেই গালিভারকে রাজধানীতে নেওয়া হয়েছিল। দীর্ঘ পথযাত্রায় ক্লান্ত গালিভার চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়েছিল। ঘুম ভাঙল অনেকের কোলাহলে। চোখ খুলে দেখে তাকে একটা শহরের মধ্যেই নিয়ে আসা হয়েছে, কিন্তু বাড়িঘরগুলো একেবারেই ছোট ছোট। সবচেয়ে সুউচ্চ দালানের উচ্চতা তার হাঁটু পর্যন্ত হবে। সেগুলোর সামনে হাতের আঙ্গুলের সমান বিভিন্ন বয়সী নারী পুরুষ দাঁড়িয়ে আছে। তারা অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে গালিভারের দিকে আর নিজেদের মধ্যে ভীত কণ্ঠে কথাবার্তা বলছে। নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না গালিভার। এ কোথায় এসে পড়েছে সে? এ সময় গালিভার দেখল রাজার মতো পোশাক পরা কেউ একজন তার বুকের উপর উঠে মুখের দিকে তাকিয়ে এগিয়ে আসছে। গালিভার বুঝতে পারল তিনি নিশ্চয়ই এ দেশের শাসনকর্তা। গালিভারের দিকে তাকিয়ে দুহাত তুলে কী যেন বলছেন তিনি। কিছুই বুঝতে পারল না গালিভার। ততক্ষণে প্রাণপণ শক্তিতে টান দিয়ে নিজের হাতটা মুক্ত করল গালিভার। তারপর ইশারায় বুঝালো সে খুবই ক্ষুধার্ত।